গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। দেখো এসে গেছি। এখন বাজে 9টা 41। ঠিক আছে, এখন বাজে 9টা 41। আমার একটা ট্রেড হয়ে গেছে, অলরেডি একটা ট্রেড হয়ে গেছে এবং আমি 198 টাকা প্রফিট করেছি, মানে 2 টাকা কম 200 টাকা। অ্যাকচুয়ালি কী হয়েছে, 234-35 টাকা দেখিয়েছিল আর আমি তখনই এক্সিট করেছি। বাট ওই অনেকে বিট ফিট মেরে রেখে দেয় না একটু নিচের দিকে, তখন কি আর যেটা কমে থাকে সেখানে খাইয়ে দেয়, কিছু করার থাকে না। মানে রানিং মার্কেটে যদি এক্সিট করি না ডাইরেক্ট, একটু কম বেশি হয়। ঠিক আছে, চলো, 200 টাকা তো প্রফিট। অর্থাৎ আমার 200 আমি স্ক্রিনে দেখেছি, আমি বেরিয়ে গেছি। আমার 200 টাকার রিস্ক ছিল, 200 টাকা আমি নিয়ে নিয়েছি। ওকে, দেখো গতকালকেও প্রফিট করেছি, আজকেও প্রফিট। এক্সিস্টিং আমি রেগুলার প্রফিট করছি। কোন স্টকে করছি না, সেই দেখো গেল, সেই গেল স্টকটাতে আমি আজকেও প্রফিট করলাম। এবার দেখছো স্টকটা কিন্তু রেগুলার আমাকে প্রফিট দিয়ে যাচ্ছে, কনসিস্টেন্টলি আমি প্রফিট করে যাচ্ছি একটা স্টকেই, একটাই স্টক। বুঝতে পারছো কি বলতে চাইছি? অর্থাৎ ব্রুসলির মতো দিনের পর দিন একইভাবে একই জিনিসের উপর যদি প্র্যাকটিস করা যায় না, সেটা না হাতের গ্রিপের মধ্যে চলে আসবে। আর হাতের রেখাগুলো যেমন আমরা আমাদের রেখাগুলো বুঝতে পারি, সেমনি রেখার মতো স্টকগুলোকে আমরা চিনতে পারবো এবং বুঝতে পারবো। ঠিক আছে, চলো, দেখছো এখন এই ব্যাপার। একটা জিনিস দেখাই, আমি তো এই ধরো এই ক্যান্ডেলটা বেরিয়ে গেছি। এই 10টা, এই 9টা 30-এ 9:30 ক্যান্ডেলে আমি এক্সিট করে গেছি প্রফিট বুক করে। ঠিক আছে, তো একবার দেখে নেওয়া যেতে পারে। 1 সেকেন্ড দাঁড়াও, আমি দেখে নিচ্ছি। এরকম আমার এখানে আছে গেল 200 কোয়ান্টিটি শেয়ার আমি তুলেছিলাম 158 টাকা 83 পয়সা। আর আমি সেল করেছি 159 টাকা 82 পয়সা, প্রায় 1 টাকা আর কি, যাকে বলে 2 টাকা একটু কম বেশি গেল। ঠিক আছে, 1:1 নিয়েছি। তো চলো তোমাদের এটা দেখিয়ে দিই। এই দেখো, দেখো এক্সিকিউটেড কোয়ান্টিটি কত, 200। আর দেখো সেল অর্ডার প্রাইস মার্কেট আমি মেরেছিলাম, দেখো 159 টাকা 82 পয়সা আমার সেল হয়েছে। ঠিক আছে, আজকেই দেখো অর্ডার প্লেস করেছিলাম কটায় না, 9টা 32 মিনিটে অর্ডার প্লেসড হয়েছিল। আজ 13 তারিখ। ঠিক আছে, দেখতেই পাচ্ছ। ওকে, হুম, চলো তোমাদের এবারে চার্টে নিয়ে যাই। দেখো 10-15 মিনিট, একেই বলে ইন্ট্রাডে। ইন্ট্রাডে হচ্ছে মাথার যন্ত্রণা কম। আমি যা অ্যানালিসিস করার 5-7 মিনিট 10 মিনিট আগে করে নিয়েছি। এবার এন্ট্রি যখন নিয়ে নেবো, সঠিক জায়গায় যখন এন্ট্রি নিয়ে নেবো, এন্ট্রির পর আমি আর কোনো অ্যানালিসিস করবো না। এন্ট্রির পর আমার একটাই ফোকাস, হয় আমি টার্গেট নেবো আর নাহলে আমি এসএল দেবো মার্কেটকে। ওকে, এই হচ্ছে ইন্ট্রাডের নিয়ম। এইভাবে যদি ছোটো ছোটো লস রিস্ক নিয়ে ছোটো ছোটো প্রফিট নিয়ে বেরোনো যায় না, তাহলে কী হবে, আস্তে আস্তে বলে না বুন বুন মেয়ে ভরতা হয় পানি ঘড়া। হ্যাঁ, বিন্দু বিন্দু জলেতেই সমুদ্র হয়, সাগর হতো ওই হয়, জানো তো। তো সেই রকমই একটু 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 করে এগোতে হবে। এই 200 করে করেই দেখবে 20খানা সেশন, ট্রেডিং সেশন সারা মাসে, তাহলেও 4,000 টাকা। তো যাই হোক, এবার তো তোমরা নিশ্চয়ই অপেক্ষা করছো আমি কোথায় নিয়েছি, কোথায় এন্ট্রি নিয়েছি, এসএল কোথায় ধরেছি। হ্যাঁ, এসব ভালো করে একটা জিনিস বোঝার চেষ্টা করবে বন্ধুরা। আগের দিনও আমি যা দেখিয়েছি, যেভাবে দেখিয়েছি, আর আগের দিনে ভিডিওটা দেখে নেবে। আজকেও দেখো ঠিক সেম আমি একইভাবে ট্রেডিং নিয়েছি। কীরকম ভালো করে বোঝার চেষ্টা করো। এই দেখো এইখানে ওপেন হয়েছিল। ঠিক আছে, এই যে ফার্স্ট ক্যান্ডেল, আজ 13 তারিখ, 13ই মার্চ। এই দেখো ফার্স্ট ক্যান্ডেল এইখানে ওপেন হয়েছিল 159 টাকা 50 পয়সা। যদি একটু ভালো করে জানতে চাও একটু ব্যাকে যাও। এই দেখো ওপেন হয়েছিল 159 টাকা 46 পয়সা। ঠিক আছে, হাই মেরেছে 161 টাকা 30, লো মেরেছে 157 টাকা 80। আর আগের দিন এই স্টকটা গেল স্টকটা ক্লোজ করেছিল 159 টাকা 20 পয়সা। ওকে, চলো চাটে যাই। তাহলে দেখতে পাচ্ছ, এই দেখো 159 টাকা 46 পয়সা এরকম। ঠিক আছে, এইখান থেকে ও কী করলো, ওপরে গেল, একটু হাই মারলো, প্রথমে হাই মেরে এলো, মেরে দেখো এইখান থেকে সোজা নিচে এসে এইখানে একটু এই লো মেরেছে, লো মেরে এখানে ক্লোজিং দিয়েছে, হয়ে গেল। আমি চুপ করে বসে আছি। তাহলে হাই মেরেছে, আমি কালকেও কী দেখিয়েছি ভিডিওতে, কালকে কী দেখিয়েছি, এই যে হাই মেরেছে, এই হাইতে একটা 161 টাকা 31 পয়সা এই হলো সামথিং। যাই হোক, এই দেখো এখানে আমি একটা হরিজেন্টাল লাইন ড্র করে দিলাম। ওকে, তারপর এই ফার্স্ট ক্যান্ডেলটা কোথায় লো মেরেছে, এই লো কোথায়, দেখো এইখানে। তাহলে আমি এখানে একটা লো মেরে দিচ্ছি। ঠিক আছে, দেখো ফার্স্ট ক্যান্ডেলে লো মেরে দিলাম। তাহলে কি হলো দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, এই দেখো ফার্স্ট ক্যান্ডেলের হাই আর এই দেখো ফার্স্ট ক্যান্ডেলের লো হয়ে গেল। অর্থাৎ 158 টাকা 49 পয়সা লো, 161 টাকা 32 পয়সা হচ্ছে হাই। কিন্তু আমি ওয়েট করছি, আমার মন বলছে যে না একটু ওয়েট করতে হবে, দেখতে হবে। এখন তো আমার তো প্রসেস, আমি যে প্রসেসে কেনা বেচা করি। আর একটা কথা আগে একটু বলে দিই, একটা জিনিস লক্ষ্য করছো, এই যে নিচে থেকে তো উপরে গেল যখন আমি ঢুকেছিলাম, এবং দেখো আমি প্রফিট পেয়ে গেছি, বেরিয়ে গেছি। এই দেখো এই যে দেখছো এই প্রত্যেকটা ক্যান্ডেল দেখেছো, এই দেখো আগের দিনে মানে গতকালকে এইখানে একটা হাই, এই যে যাচ্ছে এইটাতে হাই লেভেল, এই লেভেলকেই দেখো আজকে কি করেছে স্টকটা, দেখো এই লেভেলকেই রেজিস্ট্যান্স নিয়েছে। দেখেছো, এই দেখো এই লেভেলটা, এই দেখো কোন লেভেল,
এই দেখো 159 টাকা 94 পয়সা লেভেলটাকেই আজকে, এটা 13 তারিখের ক্যান্ডেল, 5 মিনিটের টাইম ফ্রেমে দেখাচ্ছি, দেখেছো কীরকম 1 2 3 4 5, দেখেছো ছোট্ট 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 করে দোজি ক্যান্ডেল তৈরি করছে, আর এই 159 টাকা 94 পয়সা লেভেলটাকে রেজিস্ট্যান্স নিচ্ছে। আগের দিন দেখো, এই দেখো, এই দেখো রেজিস্ট্যান্স, এই দেখো, এই দেখো, দেখেছো এখানে রেজিস্ট্যান্স নিচ্ছিল আগের দিন, এই দেখো আগের দিন এই রেজিস্ট্যান্স ব্রেক দিয়েছিল সবুজ ক্যান্ডেলটা, কিন্তু লাল ক্যান্ডেল করে আবার নিচে চলে এসেছিলো, দেখেছো। হুম, ওই জন্য আমি কি দেখলাম, যে আমি যদি ঠিক এই জায়গাটা এন্ট্রিটা নিতে পারি, তাহলে আমার টার্গেট এই কাছাকাছিই থাকবে, বেশি দূরে আমার টার্গেট যাবে না। আমি 59 টাকা 83 পয়সা 82 পয়সা নিয়ে বেরিয়ে গেছি। এবার দেখো, দেখেছো যেতে কিন্তু ও পারছে না, এই দেখো ও কিন্তু এইখানে বারবার আটকে যাচ্ছে, ঠিক আছে, বারবার দেখো আটকে যাচ্ছে, যেতে পারছে না, হতে পারে নিচে আসতে পারে। আচ্ছা চলো এবার দেখা যায় যেটা বলছিলাম। তাহলে এইখানে হাইটা টেনে দিয়েছি, ফার্স্ট ক্যান্ডেলে হাই, একটু বড় করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ফার্স্ট ক্যান্ডেলে হাই দেখতে পাচ্ছ, ভালো করে বুঝে নাও, এই একই সিস্টেমে একই প্রসেসে আমি রোজ কাজ করছি, একই স্টকের মধ্যে, ঠিক আছে। আর দেখো প্রথম ক্যান্ডেলে এই লো মেরেছে, কিন্তু দ্বিতীয় ক্যান্ডেলটা, এই যে দ্বিতীয় ক্যান্ডেলটা 9:25 যে ক্যান্ডেলটা, তার যখন ওপেন হলো, করলো কি ও ওপেন হয়ে এখান থেকে আরও একটা নতুন লো বানালো, আগের লোকে ব্রেক করে দিয়ে নিচের নতুন লো বানালো, সেটা কত, এই দেখো মোটামুটি 157 টাকা, আর একটু বড় করে দেখিনি তার সুবিধা হবে, দেখো 157 টাকা 80-81 পয়সা মতো ধরো, ঠিক আছে, মেরে দিই, হয়ে গেল। তাহলে এই লোটাকে আমি তুলে দিলাম, কারণ এটা তার লো নেই, কারণ ও তো লো এখানে মেরেছে, আগের লোটা তো ভেঙে আবার এইটা লো, তাহলে এইটা লো হলো, তাহলে এই লো হয়ে গেল, আর এই দেখো এই হাই হয়ে গেল, ওকে, আমি পেয়ে গেলাম লো আর হাই পেয়ে গেলাম। এবারে কি করছে, সঙ্গে সঙ্গে আমি কি করব, এবারে চলে আসছি এসএল কতটা ধরবো, আর আমি কোন জায়গায় এন্ট্রি করব, এটাই তো তোমাদের সকলের প্রশ্ন থাকে, যে দাদা তোমরা কমেন্টে লিখেছো এসএলটা এন্ট্রিটা টার্গেটটা বলুন। টার্গেট যেখানে খুশি হতে পারে, পরের কথা আসছে, আগে যেটা মেন সেটা হচ্ছে, যেই আমি এই যে লোটা টেনে দিলাম না, এই লোটা হয়ে গেল আমার মানে এসএল পয়েন্ট, অর্থাৎ এটাই লো, এর নিচে গেলে আমি এক্সিট করে যাব, আমি এর 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 বেশি আর ওয়েট করব না, কত না 157 টাকা 80-81 পয়সাটাই হচ্ছে আমার এসএল। কিন্তু আমি কোথায় এন্ট্রি নেবো, তাহলে এসএলটা অ্যাকচুয়ালি দাঁড়াবে কত পয়সা, না আমি তোমাদের আগেই বলেছি বন্ধুরা, যে আমি স্টকের ক্ষেত্রে ইকুইটিতে যখন কাজ করি স্টকেতে, তখন আমার মিনিমাম 0.7% থেকে শুরু করে ম্যাক্সিমাম 1% পর্যন্ত আমি এসএল ধরি, তার বেশি নিই না, যদি তার বেশি হয়ে যায় আমি সেই ট্রেডটাতে এন্ট্রি করি না, ঠিক আছে। কারণ দেখো 158 টাকা 83 পয়সা না 81 পয়সা আমি ধরো এন্ট্রি নিয়েছি, তা মোটামুটি দেখো কত পার্সেন্টেজ হচ্ছে। এরকম আমি কত কিনেছি দেখিয়ে দিচ্ছি তোমাদের, এরকম 158 টাকা 83 পয়সায় কিনেছি। তাহলে তাহলে চলো চার্টে যাই, এ দেখো বন্ধুরা, দেখেছো, দেখেছো এই ক্যান্ডেলটা আস্তে আস্তে চাইছে, ও কিন্তু নিচের দিকে আসার চেষ্টা করছে, ওপরের দিকে যেতে পারছে না, দেখা যাক, লক্ষ্য রাখো, তোমরাও লক্ষ্য রাখো কী হচ্ছে। আচ্ছা 158 টাকা 83 পয়সা, ওই 82 83 80 একটা অ্যাপ্রক্স ধরে দিলাম আমার কেনা পড়েছে, ঠিক আছে। 158 টাকা 83 পয়সা ধরো এইখানে, এই দেখো এইখানে এই জায়গাটা করে আমার কেনা হয়েছে, এই যে 158 80 82 83 এইখানটা আমার কেনা হয়েছে, ঠিক আছে, এইখানে আমি কিনেছি, আমার এন্ট্রি হয়েছে, ওকে। তাহলে আমি এখানে কেন ঢুকলাম, তাহলে আমার তো লো পয়েন্ট হচ্ছে এটা হচ্ছে আমার এসএল পয়েন্ট, 157 81 বেরিয়ে যাবো, তাহলে 157 টাকা 81 থেকে 58 টাকা 83 বা 81 ধরো, হ্যাঁ, তাহলে কত হচ্ছে, প্রায় 1 টাকাই আছে, ট্রিগার হয়েছে 2 পয়সা বাড়িয়ে, তাহলে আমার 1 টাকা, তাহলে 1 টাকা মানে কত হলো, 1 টাকা মানে কত হলো, চলো হিসেব করে নিই, 157 টাকা 81 পয়সা, চলো আমি প্রথমে চলে যাই, দেখো আমি ক্যালকুলেটারে চলে এলাম, দেখো 157 টাকা 80 পয়সা, আমি 80টি ধরলাম, ওকে। তাহলে পার্সেন্টেজ কত ধরবো, আমি 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 কত পার্সেন্টেজে কাজ করি, না 0.7 থেকে মিনিমাম 0.7, তার কম হলে আরও ভালো, আর ম্যাক্সিমাম 1%, তার বেশি আমি যাই না, 1.1, তার বেশি তো একদমই না। চলো পার্সেন্টেজ মারি, মেরে কত, আমি 0.7 মেরে দেখি কত আসছে, 1 টাকা 10 পয়সা, বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা 0.6 মারি, এই দেখো 94 পয়সা, মানে 1 টাকা, আর ছ পয়সা যোগ হলে 1 টাকা, মানে মানে 0.6, মানে আমি 0.7 থেকে ধরি 0.6, আরও 1 পয়েন্ট নিচেতে আমি পেয়েছি, ভালোই হলো 0.6, হয়ে গেল, বুঝে গেলে ব্যাপারটা। তাহলে আমার এন্ট্রিটা কোথা হচ্ছে, কারণ আমার এসএল 0.6 যদি হয়, 0.6-এ কত হচ্ছে, এটাও দেখিয়ে দিই তোমাদের, খেয়াল করলাম না, 94 1 টাকা বাদ যাবে, 1 টাকা বাদ যাবে, তাহলে 157 টাকা 80 পয়সার সাথে বা 81 পয়সা 1 টাকা যোগ করলে কত হয়, 158 81, ওরা 2 পয়সা বাড়িয়ে 83 দিচ্ছে, তাহলে ঠিকই আছে। এই দেখো কত সহজ হিসেব, একদম সহজ হিসেব, সিম্পল মেথড, কোনো এদিক ওদিক নেই, পার্সেন্টেজে ফেলে দেবে তোমার এসএলের মানে কত টাকা এসএল পড়ছে বা কত পয়সা এসএল পড়ছে, এবং কতটা মানে হচ্ছে কী বলে, আমি কোন লেভেলে এন্ট্রি করবো, সেই এন্ট্রি লেভেলটাও আমি পেয়ে গেলাম, কত টাকা এসএল হচ্ছে বা কত পয়সা এসএল হচ্ছে, পাশাপাশি তার সাথে সাথে কী পেয়ে গেলাম, না আমি কোথায় এন্ট্রিটা নেব। তাহলে 1 টাকা প্লাস করো, 157 টাকা 80 পয়সার সঙ্গে 1 টাকা করলে 158 টাকা 81,
টাকা 81 চলে যাও, 81তে চলে যাও, এই দেখো 84, 83তে দিয়েছে, 2 পয়সা বাড়ি ওরা দিয়েছে। ঠিক আমার ট্রিগার হয়েছে 158 টাকা 83, দেখেছো? যেই 158 টাকা 83 হয়েছে, আমি কি করে দিচ্ছি ওখানে বিট মেরে দিচ্ছি আগে থেকেই। কত কোয়ান্টিটি বিট মেরেছিলাম দেখেছো? এই দেখো 200 কোয়ান্টিটি শেয়ার আমি বিট মেরেছি, বাই এন্ট্রি করেছি, 158 টাকা 83 পয়সায় ট্রিগার হয়েছে আমার। ওকে, চলো আবার চার্টে নিয়ে যাই। দেখো ভালো করে বোঝো, আমি সুন্দর করে বোঝাবার চেষ্টা করছি, খুব ভালো করে জিনিসটা তোমরা বোঝো, ঠিক আছে? তাহলে দুটো জিনিস আমি পেয়ে গেলাম এই সেম ছকে, সিম্পল মেথডে। কোনো দেখো না আমি কোনো ইন্ডিকেটার আমার লাগানোর প্রয়োজন পড়েছে বলো? কোনো ইন্ডিকেটার লাগিয়েছি, কোনো টুলস ইন্ডিকেটার, এই ইএমএ অমুক ইএমএ 50-20 এমএ অমুক ইএমএ, বলিঙ্গার ব্যান্ড, ভলিউম, আরএসআই, হ্যানা ট্যানা, যত সুপার টেন যত আছে দুনিয়ার, আমি একটাও কিছু ব্যবহার করেছি? দেখছো আমি একটাও কিছু ব্যবহার করেছি? তোমাদের সামনে সিম্পলি আমি দেখাচ্ছি আমি কি করেছি। আমি প্রতিদিন এইভাবেই ট্রেড করি। আবার বলছি, যদি কোনো দিন সুযোগ আসে ডাইরেক্ট একদম সরাসরি লাইভ ট্রেড করা যদি সেবি সেরকম কিছু নিয়ম নিয়ে আসে, সেবির গাইডলাইনে যদি সেরকম কিছু থাকে, তাহলে আমি তোমাদের প্রমাণ করে দেবো, দেখিয়ে দেবো যে হ্যাঁ আমি কোনো ইন্ডিকেটার ছাড়াই, কোনো কিছু ছাড়াই আমি এইভাবে ট্রেড করি। চার্টকে রিড করে, তাকে ফিল করে, এবং প্রতিদিন এই যে স্টকটা না, কেন তোমাদের বলেছি এই মেথডটা শিখে রাখো। 2 মাস তোমরা একই স্টককে ফলো করে যাও, 2 মাস ফলো করে যাও। সে কী করে আগে অনেক ভিডিওতে বলেছি, পরে আবার ভিডিও নিয়ে আমি বোঝাবো। চলো তাহলে বুঝে গেলে আমি দুটো জিনিস এখানে পেয়ে গেলাম। এই দেখো, তাহলে এটা হচ্ছে এসএল পয়েন্ট। যেই ও এখানে টাচ করবে আমি কিন্তু এসএল বুক করে লস দিয়ে বেরিয়ে যাবো। আমি আর দেখবো না নিচে কোথায় যাচ্ছে, আটটু থেকে না। আর দেখো আমার এন্ট্রি পয়েন্টও পেয়ে গেলাম। এই দেখো, তার মানে এইটা গেলাম এন্ট্রি পয়েন্ট, কত না 158 টাকা 83 পয়সা হচ্ছে আমার এন্ট্রি পয়েন্ট। ব্যাস, যে এন্ট্রি হয়েছি এবার, তাহলে আমি কি করি 1:1 প্রফিট নিই। তোমরা তো জানো আমার প্রফিটটা 1:1, মানে ওই 1:1 মানে কি, আর পার্সেন্টেজ হিসাব না করলে হবে। 1:1 মানে যে পার্সেন্টেজ হিসাব করে আমি 1% আমি এই 0.6 আর কি, 0.6 আমি এই যে নিয়েছি, এই যে পার্সেন্টেজ এসেছে আমার 1 টাকা পড়েছে আমার, ঠিক আছে? 1 টাকা এসএল হয়েছে। তাহলে আমি প্রফিটের জন্য আমার টার্গেটটা কত হবে? আরও 1 টাকা প্লাস হবে। যেখানে কিনেছিস সেই কেনা দামের সঙ্গে 1 টাকা প্লাস করলে যেটা হবে সেটা হচ্ছে আমার ফার্স্ট টার্গেট, মানে 1:1 টার্গেট হলো। তাহলে কত হবে? 158 টাকা 83 পয়সা কিনেছি, 1 টাকা যোগ করো, 159 টাকা 83 পয়সা। চলো 159 টাকা 83 পয়সা কত হচ্ছে দেখো, এই দেখো 159 টাকা 81, 82, 83, 84, দেখো দেখো বন্ধুরা, দেখো কীরকম হিসেব দেখেছো? পার্সেন্টেজ ওয়াইজ যদি কাজ করো তার হিসেব দেখো কত সুন্দর, দেখেছো? আমাকে ওই যে আমি প্রফিটটা দেখো, আমি ঠিক পার্সেন্টেজ ওয়াইজ প্রফিট নিয়ে বেরিয়ে গেছিলাম ভাগ্যিস, দেখেছো? যেখান থেকে আমি বেরিয়েছি দেখো সেইখানেই আটকে গেছে প্রাইস আর ওপরে যেতে পারছে না, ওর আর ক্ষমতা নেই। দেখেছো কতক্ষণ ধরে চেষ্টা করছে? দেখো এইটাই যে ক্যান্ডেলে আমি প্রফিট নিচ্ছি, এই ক্যান্ডেলটা মানে 9:25 থেকে শুরু করেছে। দেখো 9:25 থেকে এখন বাজে কটা, 9:55, মানে 1, 2, 3, 4, 5, 6টা ক্যান্ডেল হয়ে গেল, 30 মিনিট। চিন্তা করো, আধ ঘন্টা ধরে ও, আমি যেখান থেকে যে লেভেল থেকে বেরিয়ে গেছি প্রফিট বুক করে, ও আর সেই লেভেলকে ব্রেকআউট দিতে পারছে না, একই জায়গায় ও কনসলিডেশন করছে। তাহলে বুঝতে পারছো পার্সেন্টেজ ওয়াইজ তাহলে আমি কীরকম পার্সেন্টেজ ধরেছি, এবার বুঝতে পারছো কীরকম পার্সেন্টেজ তৈরি করেছি, বুঝতে পারছো? যে যেখান থেকে আমি বেরিয়ে গেছি বুক করে প্রফিট, সেইখান থেকেই আর মার্কেট মানে প্রাইস গেল স্টকটা যেটা তার প্রাইস আর ওপরে যেতে পারছে না, ব্রেকআউট দিচ্ছে কিন্তু ওপরে গিয়ে সাস্টেন করতে পারছে না, কিছুক্ষণ থাকছে থেকে আবার ও নিচে চলে আসছে। এই যে আধা ঘন্টা ধরে ও চেষ্টা করছে, যেতে পারছে না, এখন কী হবে বলা মুশকিল। এবার এখানে তোমাদের বলে রাখি, আমি টার্গেটটা নিয়ে পরে আসছি, এখানে একটু বুঝিয়ে দিই এই যে জিনিসটা আমি বোঝাচ্ছি। এখানে দুটো জিনিস এখন হতে পারে বন্ধুরা, জানো তো? এক হচ্ছে এই যে এতক্ষণ ধরে একই লেভেলের নিচে কনসলিডেশন করে যাচ্ছে, ট্রেড করে যাচ্ছে। আগের দিনও দেখো এইটাকেই এই যে এখানেই দেখো রেজিস্ট্যান্স নিচ্ছিল। তাহলে এই যে রেজিস্ট্যান্সটা, এইটা কিন্তু খুব একটু ভাইটাল রেজিস্ট্যান্স হয়ে গেল এখন, তাই না? তাই এই রেজিস্ট্যান্সকে ও যদি ব্রেকআউট দেয়, 159 টাকা 83 পয়সা রেজিস্ট্যান্সকে যদি 59 টাকা 84 পয়সা রেজিস্ট্যান্সকে যদি ও ব্রেকআউট দেয়, দেখো যে ব্রেকআউট দিলেও কিন্তু ধরো আমি কিন্তু এখানে বাই এন্ট্রি কিন্তু আমি এখানে ঢুকবো না। এখানে কি এন্ট্রি করব সেটা আমি পরে কোনো একটা ভিডিও বলবো, এই ভিডিওটাকে বেশি বড় করবো না। দেখো ব্রেকআউট দিয়েছে, দেখেছো 159 টাকা 90 গেছে, কিন্তু আমি এখানে এন্ট্রি নেবো না। আমার স্ট্র্যাটেজি বা আমার যে প্রসেস সেটা সম্পূর্ণ আলাদা। আমি অন্য ছকে করি। ও যতই ব্রেকআউট দিক না কেন, উপরে যাক না কেন, ও যদি এইখানেও চলে আসে 160 টাকাতেও চলে আসে, তাহলেও আমি এন্ট্রি নেবো না। কখন নেবো? কারণ কনফার্মেশন কোথায়? ও ব্রেকআউট, ও তো আধ ঘন্টা ধরে, ধরো আমি যেখানে প্রফিট নিয়ে বেরিয়ে গেছি সেই লেভেলের কাছে রেজিস্ট্যান্স নিচ্ছে আধ ঘন্টা ধরে, ও আরও যেতে পারছে না। এই দেখো আবার দেখতে গেলে ব্রেকআউট দিচ্ছিল। তাহলে আমি যদি ঢুকে যেতাম এখানে এন্ট্রি নিতাম, তাহলে কি হতো? ফেঁসে যেতাম। এটা আবার তলায় চলে এলো।
তাহলে আমি কনফার্মেশন পাচ্ছি না। কনফার্মেশন কোথায় আমি এখানে এন্ট্রিটা নেব? এটা তো ফলসও হতে পারে, তাই না? এটা তো ফলস হতে পারে, দেখা যাবে নিচে চলে আসবে। তাহলে কনফার্মেশন কোথায়? এই কনফার্মেশনটা কী হয়, কী হতে পারে, আমি এটা নিয়েও পরে একটা ভিডিও তোমাদের করে আনবো, দেখাবো যে আমি কীভাবে এখানটা বাই এন্ট্রি নেবো। কিন্তু আমি এখানে বাই এন্ট্রি নেবো না। এইবার ধরো এই যে বারবার আবার উঠেছে, দেখেছো আবার উঠেছে। তাই যারা ধরো ধরো আমি যদি এখানে এখন ঢুকে যেতাম, আমার তো কেনা হয়ে যেত, এন্ট্রি হয়ে যেত। কত মাথার যন্ত্রণা শুরু হতো বলো তো? কীরকম মাথার যন্ত্রণাটা শুরু হতো? এই একবার লস দেখাতো, এই একবার প্রফিট দেখাতো, এই লস এই প্রফিট, এই টেনশনে তো আমার চুলই পেকে যাবে। একই তো বুড়ো হয়ে গেছি, চুলও আরও পেকে যাবে। তো সুতরাং এত টেনশনে আমি কেন, দেখছো করছে, দেখেছো লাফাচ্ছে, দেখো খালি কেমন লাফাচ্ছে, দেখেছো? দেখো লাফানি কাকে বলে দেখো। কিন্তু কি করছে, এখানেও তো লাফিয়েছিল, এই যে লাল ক্যান্ডেলটা, এই যে 9:35 লাল ক্যান্ডেলটা লাফিয়ে, এই যে এত অব্দি এসেছিল, লাফিয়ে করলোটা কি, যেতে পারলো? এই যে 159 টাকা 160 টাকা পর্যন্ত গিয়েছিল, যেতে পারলো লাফিয়ে? ও তো আবার সেই তলায় এসে তাকে ক্লোজ করেছিল। তো এই লম্পঝম্প অনেক করবে, লম্পঝম্প বেশি চকচকে জিনিস দেখে, হ্যাঁ, ভিডিওর মধ্যে হেভি হেভি চকমকে থাম্বল দেখে না ট্রেড করবে না বন্ধুরা, ফেঁসে যাবে। ওই রকম কম্পিউটারে কাজ করে একদম হেভি হেভি থাম্বেল বানিয়ে অনেক কিছু করা যায়। ও থাম্বেল আমিও বানাতে পারি, আমার সিস্টেম আসলে আমিও বানাতে পারি। ওইসব চকচকে থাম্বেলের লাভ নেই। সঠিক ট্রেড করে পকেটে পয়সা ঢোকাতে হবে, প্রফিট করতে হবে, ওইটার দিকে ফোকাস করতে হবে। কোন ভিডিওটা চকচকে থাম্বেল টাইটেল করেছি, ওটাতে আপনাদের কোনো লাভ হবে না। আমি এখন এই যে এতক্ষণ সময় নিয়ে এই যে বকবক করে এই যে বোঝাচ্ছি, দেখাচ্ছি, এইটা বোঝার চেষ্টা করুন যেইটা আমি কি বলছি। চকচকে থাম্বেল দেখে কিচ্ছু লাভ হবে না। আজ আমার 5 লাখ কামিয়েছি, আজ আমি ডবল করেছি, এইসব থাম্বেলে কিচ্ছু লাভ হবে না। ওই সব থাম্বেলে দেখেই প্রথম শুরুতে যখন আমি এসেছিলাম লাইনে, দেখেই আমার 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 ডিম্যাট অ্যাকাউন্টের টাকা আর আমার সেভিংস অ্যাকাউন্টের টাকা সব অন্যদের পকেটে চলে গেছে, অন্য অ্যাকাউন্টে চলে গেছে। বুঝতে পারছেন কি বললাম? আবার নতুন করে এসে এই আমি স্টার্টিং করেছি ট্রেডিং, নিজে মার্কেট থেকে শেখার চেষ্টা করছি। দেখুন কত বড় হয়েছে। এইখানেই আমি কখন বুঝবো যে এটা উপরে যাবে? এবং তার টার্গেটটা কোথায়? দেখুন 61 টাকা 32 পয়সা টার্গেট রাখা আছে আমার, দেখেন গড়াও আছে দেখুন। মানে আজকের 5 মিনিটের টাইম ফ্রেমে ফার্স্ট ক্যান্ডেলের যে হাই, এইটা হবে টার্গেট। কিন্তু আমি কখন বুঝবো এখানে এন্ট্রিটা কোথায় নেবো? এই তো ব্রেকআউট তো দিল, একটা বড় সবুজ দেখাচ্ছে, কিন্তু এন্ট্রিটা আমি কখন নেব সেটা তো আমাকে জানতে হবে, বুঝতে হবে। তার কনফার্মেশন কোথায়? পরের ক্যান্ডেলটা খুলেই যে নিচে আসবে না, তার কী গ্যারেন্টি আছে? ওই জন্য আমি এখানে বন্ধুরা ঢুকবো না। ও যদি, আমার তো টার্গেট আছে, ও যদি টার্গেট দিতে, হ্যাঁ, তাহলে তো আমার তাহলে তো এখান থেকে ধরুন, এই যে আমি এখান থেকে এই যে 10 মিনিটের পরে আমি এই যে প্রফিট নিয়ে বেরিয়ে গেলাম, তাহলে বেরিয়ে যাওয়ার মানে কি ছিল? আমি তাহলে যদি হোল্ড করতাম তাহলে আরও বেশি প্রফিট পেতাম না? এইভাবে ট্রেডিং হয় না। ট্রেডিং একটা সুন্দর সুস্থ একটা মানসিকতা, মাইন্ডসেট, যেটা আমি আগের দিন ভিডিওতে বলেছি, মাইন্ডসেটের দরকার। যে আমি এই করবো, আগে থেকে আমার নির্ধারণ করা থাকবে সিদ্ধান্তগুলো, যে আমি কী করবো। তো মাইন্ডসেটটাকে বুঝতে হবে। আমি এখানে কোনো কনফার্মেশন পাচ্ছি না, ও ওপরেই যাবে, ও গেলে যেতে পারে। আমার তো মনে হয় ও মুখ থুবড়ে নিচে পড়বে। যদি আপনারা কেউ লাইভে মানে বসে থাকেন আর কি, দেখেন মার্কেট কাজ, যারা ওয়েট করছেন আমার চ্যানেলে, দর্শক বন্ধুদের বলছি, দেখবেন কোনো একটা সময় না, দেখবেন মুখ থুবড়ে নিচের দিকে পড়বে। এটাও আমি বলে রাখলাম, আমার অভিজ্ঞতা হয়ে গেছে, আমি এই স্টকটাকে চিনি, জানি, বুঝি। ওই জন্য আমি এখন এখানে ঢুকছি না, বাই এন্ট্রি করবো না। ঠিক আছে, তাহলে হয়ে গেল। এইবারে আসি, তাহলে আমি দুটো জিনিস বুঝিয়ে দিলাম, যে কোথায় 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 এই লাইন ড্র করতে হবে। এই একটা লো, এর হাই, লাইন ড্র করলাম। আমি কি পার্সেন্টেজ আমি ধরি, যে পার্সেন্টেজটা ধরি 0.7 বা 6 থেকে 1%, এটা আমি ধরি। আপনারা যে কেউ যা খুশি ধরতে পারেন, এটা আপনাদের ব্যাপার। আমি এইভাবে করি। দেখুন আমার তাহলে লো হয়ে গেল, মানে আমার এসএল পয়েন্ট হয়ে গেল, 1 টাকা এসএল হলো, আর দেখুন এটা আমার এন্ট্রি পয়েন্টে দাঁড়িয়ে গেল। তাহলে একই সাথে আমি দুটো জিনিস পেয়ে গেলাম। এইবার লাস্ট যেটা আসছে, যেটা সবাই বলে যে আমি স্যার টার্গেট, আর ওই যে টার্গেটটা তখন আলোচনা করে দিলাম, টার্গেটটা এই যে 1 টাকা চাপিয়ে দিলাম, 1 টাকা এসএল ধরেছিলাম, 1 টাকা চাপিয়ে দিলাম, মানে 1% চাপিয়ে দিলাম, সরি মানে 0.6%, এই দেখুন আমি প্রফিট পেয়ে গেলাম, বেরিয়ে গেলাম। অনেকক্ষণ, আধ ঘন্টা ধরে কনসলিডেশন করার পর তারপর ব্রেকআউটটা দিয়েছে। ঠিক আছে, তাহলে কীভাবে টার্গেটটাও নেবেন, বুঝে গেলেন, টার্গেট নেওয়ার ব্যাপারটা বুঝে গেলেন। যা আমার এসএল হবে সেটাই আমার টার্গেট হবে, 1:1। আমার এসএল যদি 2 টাকা হয়, আমি টার্গেটও, আমি যেখানে এন্ট্রি নেবো তার থেকে 2 টাকা প্লাস করে যা হবে, যেখানে হবে সেখানে আমি টার্গেট নেবো। আমি যদি মনে করি 1:2 নেবো, তাহলে আরও 2 টাকা চাপিয়ে প্লাস করে যেখানে গিয়ে দাঁড়াবে আমি সেখানে নেবো। বন্ধুরা একটা কথা এই ভিডিওটাতেই বলে দিচ্ছি, ভালো করে মনে রাখুন, যে আমরা ইন্ট্রাডে, মানে আমি ইন্ট্রাডে করছি। ইন্ট্রাডে মানে যদি 2 সেকেন্ডে হয়ে যায়, মানে আমি এন্ট্রি করেছি আর ওই ক্যান্ডেলটাই ধরুন দাঁড়াম করে উপরে উঠে গিয়ে একটা স্পাইক দিয়েছে, আমাকে প্রফিট দিয়েছে, আমি সঙ্গে সঙ্গে প্রফিট বুক করে নেবো। আমি পরের ক্যান্ডেলের জন্য আরও 1 মিনিটের জন্য বসবো না, কারণ আমার স্ক্রিন আমাকে দেখাচ্ছে 200-র ওপর, 200 রিস্ক নিয়েছিলাম, 200-র ওপর দেখাচ্ছে, আমি প্রফিট বুক করবো, বেরিয়ে যাবো। এই হচ্ছে আমার প্রসেস কাজ করা। দেখুন না, প্রমাণও তো দেখুন না, আমি তো লাইভ ডেমো রেকর্ডিংটা আপনাদের দেখাচ্ছি, তো প্রমাণ দেখছেন তো, এটা তো পুরো প্রমাণ, আপনারা তো দেখছেন। আমি কনসিস্টেন্টলি প্রফিট করে যাচ্ছি ওই একটা স্টকের মধ্যে, গেলকে নিয়ে।
ও আমার হাতের সেই রেখার মতো একদম পরিচিত হয়ে গেছে, আমি জানি ও কী করে না করে। ও এই স্টকটাকে না আমি খুব ভালোভাবে চিনি, জানি ওর ক্যারেক্টারটা আমি জানি, ও কী করে, মার্কেট কীভাবে মুভ করলে ও কি কোন দিকে মুখ দেয়, মার্কেট আপ সাইডে গেলে ও কোন সাইডে যায় বা ও আপ সাইডে যায় কি না, ও পার্সেন্টেজ ওয়াইজ কতটা মুভমেন্ট দেয়, পারফরমেন্স দেয়, এই সব আমার খাতায় লিখে 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 আমি 4 মাস ধরে আমি প্র্যাকটিস করেছি, শুধু প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। সেই 3 মাস থেকে 4 মাস আমি কোনো দিন রিয়েল ট্রেড করিনি, জানেন, কোনো রিয়েল ট্রেড করিনি, শুধু ভার্চুয়ালি মানে আমি মানে পেপার ওয়ার্ক করে গেছি, পয়েন্ট টু পয়েন্ট লিখে রাখতাম, পয়েন্ট টু পয়েন্ট। এইভাবে আমি এটাকে আমি ইয়ে করলাম। এইবার দেখুন বন্ধুরা, একে বলে, আমি বলছিলাম না যে কনফার্মেশন কোথায়, আমি যে এখানে বাই এন্ট্রি নেবো, কনফার্মেশন কোথায়, এই হচ্ছে কনফার্মেশন। এই যে একটা লাল ক্যান্ডেল করে ওপর থেকে ও আবার এই যে রিটেস্ট করলো না, এই যে ও আবার রিটেস্ট করলো, এই যে দেখেছেন ব্রেকআউটটা দিল, ওপরে ক্লোজ করলো, কনফার্মেশন কোথায়, আমি কি বলছিলাম এটা নিয়ে একটা ভিডিও করবো, সে পরে করবো, আমি একটু জাস্ট বলে দিই। এই যে ও ঘুরে আবার একটা লাল ক্যান্ডেল করে এই যে রিটেস্ট করলো, এই যে রিটেস্ট, এখানে মনে হয় এইবার বোঝা যাচ্ছে যে হ্যাঁ, এটা এই এই সিচুয়েশান দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ স্টকটা কী করলো, কনফার্ম হচ্ছে, যা এবার ও ওপরের দিকে যেতে পারে, এখানে একটা কনফার্মেশন পাওয়া যাচ্ছে, ঠিক আছে। কিন্তু এটা 100% শিওর বলা যাবে না, এটা একটা জাস্ট প্রেডিকশান। কেন? কারণ বেশিরভাগ সময় আমি দেখে এসেছি, আপনারা হয়তো অনেকে ফলো করেছেন, দেখবেন কোনো ভাইটাল লেভেলকে যখন অনেকক্ষণ ধরে নিচে মানে ও ব্রেকআউট দিতে না পারায় অনেকক্ষণ ধরে কনসলিডেশন করার পর যখন ব্রেকআউট দেয় না, সহজে কিন্তু বেশিরভাগ সময় দেখা গেছে ও বেশি দূর যায় না, উপরে গিয়ে একটা জায়গায় গিয়ে কিছুটা পারফরমেন্স দিয়ে মানে মুভমেন্ট দিয়ে ও ক্লোজিং দেয়। ক্লোজ করার পরে কি করে, তারপর ধীরে ধীরে পরের ক্যান্ডেলটা লাল রেড কালার করে ও আবার নিচে এসে সেই ভাইটাল যাকে ও যেটা ও যে এই যে লেভেলটার কাছে রেজিস্ট্যান্স ছিল, এখন দেখুন এটা হয়ে গেল সাপোর্ট, ও এটাকে সাপোর্ট নিল, এই যে রিটেস্ট করলো না, সাপোর্ট নিল না, এইখানে একটা বাইং পজিশন দাঁড়ায়। এই যে চারটা দেখছি, ধরুন ধরুন আমি হলে কি করব জানেন, ধরুন 159 টাকা 90 পয়সা, হ্যাঁ এই যে দেখাচ্ছে না 159, 90, সত্যি কথা বলতে কি, সিরিয়াসলি বলছি, আমার এখন মুড নেই তাই, হ্যাঁ আমার এখন মুড নেই তাই, নাহলে আমি এখানে একটা সেল সাইড, মানে আমি ধরুন এই স্টকটাকে গেলটাকে এখন সেল করে দেবো, সেল সাইডে আমি শর্ট করে দেবো, মানে আমি এন্ট্রি নিতে পারি। বুঝতে পারছেন কী বললাম, সেল সাইডে 100 ধরুন 60-এর নিচে গেলেই, মানে ওই যে 90 এরকম 85 চলে এলো, দেখেছেন, মানে এখানেও আমি ঢুকতে পারি, এই যে 90 দেখাচ্ছে, 90 বা আরেকটু উপরে হলে হবে, হ্যাঁ। তবে আরও ভালো হবে যদি ওই ধরুন 159 টাকা, আমি 160 টাকায় ধরলাম, আমি এটাকে 160 করে দিই, দাঁড়ান 160 করে দিই, বুঝতে সুবিধা হবে, একটু টোটালটা মেরে দিই, তা অ্যাপ্রক্স এই ধরুন 160, ঠিক আছে। 160-এর নিচে এই যে লেভেলটা, এই যে বারবার আমি দেখাচ্ছি না যে দেখুন না পার করতে পারছে না, এই লেভেলটা দেখেছেন পার করতে, এই যে ব্রেকআউটটা দিল, আমি কি বললাম, ব্রেকআউট দিল, এই লেভেলটাকে ব্রেকআউট দিল, ওপর থেকে নিচে এসে দেখুন আবার ওপরেই গেল, কিন্তু এবার কী করছে দেখুন, নিচে আসছে, দেখেছেন, এই দেখুন এই 160 টাকার নিচে এসে, দেখেছেন, আমি শিওর এখন কনফার্মেশন আমি পেয়ে গেছি মোটামুটি, যদি এই ক্যান্ডেলটা এই নিচেতেই ক্লোজিং দেয়, শুনে রাখুন, যদি ক্যান্ডেলটা নিচে ক্লোজিং দেয়, তো দেখে মনে হচ্ছে নিচেই ক্লোজিং দেবে, হ্যাঁ নিচে ক্লোজিং দেওয়ার পর যদি সরাসরি নিচে চলে আসে তাহলে আলাদা কথা, তখন সরাসরি নিচে চলে তাহলে আলাদা কথা, কিন্তু আমি কনফার্মেশনটা কোথায় পেতাম জানেন, এই যে ক্লোজিংটা যদি এখন এই লাল হয়ে যদি ক্লোজ দেয়, দেওয়ার পর এখান থেকে ধরুন একটা ক্যান্ডেল তো খুলবে নিশ্চয়ই, খুলে ও বেশ আবার একবার সবুজ হয়ে ওপরের দিকে যাবে, কি বললাম বুঝতে পারছেন, একটা সবুজ ক্যান্ডেল হয়ে নেক্সট ক্যান্ডেলটা ধরুন বেশ ওপরে সবুজ হয়ে ওপরের দিকে যাবে, 160 টাকা এই যে লেভেলটাকে ও ব্রেকআউট দিতেও পারে, আবার না দিলেও চলবে, যদি ব্রেকআউটও দেয় তাও হবে, আর যদি নাও দেয় তাও চলবে। আর হ্যাঁ যদি টাচও করে 160 টাকা যদি টাচও করে যদি নিচের দিকে আসে, তাহলে আমি শিওর বলছি আজকে নিচের দিকেই যাবে, এখন ও নিচে মানে স্টকটা নিচের দিকেই আসবে, একদম দেখে মনেই হচ্ছে আমার। হ্যাঁ ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, আপনাদের দেখানোর লোভও মানে ছাড়তে পারছি না, যেহেতু আমি আর নিজেও এখন স্ক্রিনে বসে আছি, এই দেখুন ওপরে উঠেছে, দেখেছেন কী বললাম আমি আপনাদের, কি একটু আগে জাস্ট কয়েক সেকেন্ড আগে আমি কী বললাম, নিচেতেই হয়তো রেড ক্যান্ডেলটা দেবে, কিন্তু আমি চাইছিলাম ও একবার উপরে জায়গাটা গ্রিন ক্যান্ডেল করে, এই দেখুন উপরে যাচ্ছে, দেখেছেন তো, এইবার দেখতে হবে ও কী করে, যদি ও ধরুন মজাটা কোথায় হবে দেখুন, যদি ও এইখান থেকে ঘুরে যায়,
ঘুরে গিয়ে যদি 160-এর নিচে ব্রেক করে 160 টাকা লেভেলকে ব্রেকডাউন করে দেয়, তাহলে আমি আবার 200 টাকার একটা রিস্ক নেবো, নিয়ে এখানে সেল সাইডে এন্ট্রি নেবো। বুঝতে পারলেন? এইটা আমি করবো হয়তো। তার আগে কিনে যায়, এখনও ঢুকবো না আমি কিন্তু ওয়েট করছি। এবার ওয়েট করছি ও আবার নিচের দিকে 160-এর নিচে চলে আসুক, ব্যাস। 160-এর নিচেও যেই আসবে আমি সেল সাইডে এন্ট্রি নেবো। তাহলে বন্ধুরা, কি বলেছিলাম মনে আছে? কি বলেছিলাম আমি, মনে পড়ে? মিলল আমার কথা? এই দেখো, দেখলে? দেখো কি বলেছিলাম, যে এই ক্যান্ডেলটার নিচে বেশ লাল হয়ে ক্লোজ করবে, এই যে এই ক্যান্ডেলটা 10টা 10-এ। তারপর আমি কি বললাম, যে আমি চাইছি একটা ক্যান্ডেল অন্তত গ্রিন কালারে হয়ে ওপরের দিকে যাক। এই দেখো ওপরে খুলেছে, পরের কালারটা গ্রিন হলো, ক্যান্ডেলটা দেখো গ্রিনে ওপরে গেল, একটু ওপরে গেল, একটু ওপরে গেল। আমি কি বললাম, যে এরপর যখন ঘুরে নিচের দিকে লাল হয়ে আসবে তখন আমি সেল সাইডে এন্ট্রি নেবো বলেছিলাম। দেখো উপরে গেল, আমি অপেক্ষা করছি, উপরে গেল, উপরে গেল। এই দেখো এখানে একটা দোজি ক্যান্ডেল তৈরি করলো 10টা 30 বাজে, ঠিক আছে? যেই একটা দোজি ক্যান্ডেল করে পরের ক্যান্ডেলটা লাল হয়ে নিচে এলো, আমি কি করলাম দেখো, একটু একটা, এই দেখো এই ফার্স্ট ক্যান্ডেলের হাই আর এই দোজি ক্যান্ডেলের হাই দুটো পয়েন্টকে এক করে একটা ট্রেন লাইন টেনে দেখে নিলাম। এবার আমি কি দেখলাম, এবার আমি দেখতে পাচ্ছি যে মোটামুটি এই ট্রেন লাইনটা তৈরি হওয়ার পরে বোঝা যাচ্ছে যে প্রাইস এখন এই লেভেলকে রেজিস্ট্যান্স নিচ্ছে, ঠিক আছে? দেখো 160 টাকা 81 পয়সা অবধি উঠেছিল মোটামুটি, উঠে দেখো নিচে আসছে। দেখো এতটা নিচে এলো। আমি কি বলেছিলাম, যে 159 টাকা 96 পয়সা, এই যে 60 টাকার নিচে অন্তত না আসলে আমি ঢুকবো না, এন্ট্রি নেবো না। দেখলে যেই নিচে এসেও ব্রেকডাউন করেছে, দেখো এখানে আমার এন্ট্রি হয়, এখানে আমার এন্ট্রি হয়ে গেছে। এবার আমার এসএল কোথায়? আমার এসএল হচ্ছে এই যে এইটা। এবার হিসেব করো কোথায় হাই মেরে এসছে, 161.32, 160 টাকা, ধরো 160 টাকাতে, ঠিক আছে? আমি সেল এন্ট্রি নিয়েছি, তাহলে 160 থেকে 161.30 ধরো, 161.30 করি ক্যালকুলেটার। দেখো 161.30, ঠিক আছে? আচ্ছা একটা জিনিস দেখতে ভুলে গেছি, 160 থেকে 161.30, আমার তো এইটা ধরো এসএল হবে, ধরো এটা আমার এসএল হবে, ঠিক আছে? এইটা এসএল হবে। তাহলে 160 থেকে 161.30 মানে 1 টাকা 30 পয়সা হচ্ছে আমার এসএল। কিন্তু 1 টাকা 30 পয়সা এসএল আমি তো নেবো না, অনেক বেশি এসএল হয়ে যাচ্ছে। আমি 0.67 থেকে কম হলে খুব ভালো, কিন্তু বেশি 1% বেশি হলো না, মানে এটা 100, আচ্ছা কত হচ্ছে দেখিনি, দাঁড়াও আগে থেকে বলে লাভ নেই। 1 টাকা 30 পয়সা আসছে, 1 টাকা 30 পয়সা মানে, তাহলে আমি এটাকে দেখিনি, দাঁড়াও। হ্যাঁ, 161 টাকা সঙ্গে পার্সেন্টেজে আমি যদি 1% করি, 161 টাকা না, 1% হচ্ছে না, তা ঠিক আছে 1% হচ্ছে না। আচ্ছা 0.9 করি, 0.9, হ্যাঁ সরি 0.9, 1 টাকা 45 না, বেশি হচ্ছে 0.8, এরকম 1 টাকা 29 পয়সা, মানে একদম পাক্কা 1 টাকা 30 পয়সা, মানে 0.8% আমার এসএল হচ্ছে, ঠিক আছে? চলো 0.8%, ঠিক আছে? তাহলে আমার এটা টার্গেট হয়ে গেল, এটা আমার টার্গেট, ওকে? এই দেখো এইটা হচ্ছে আমার টার্গেট, 161 টাকা 30 পয়সা হচ্ছে, সরি 161 টাকা 30 পয়সা হচ্ছে, তাহলে আমার কি এসএল হয়ে গেল, এসএল। তাহলে আমার এসএল পয়েন্ট এটা হয়ে গেল। আগের ভিডিওতে যেমন এক্সেল পয়েন্ট কোনটা দেখেছিলাম মনে আছে? আগের ভিডিওতে এসএল পয়েন্ট ছিল আমার এটা। এখন এসএল পয়েন্ট কোনটা হয়ে গেলো? দেখো এইটা 161 টাকা 32 পয়সা 30 পয়সা হয়ে গেল আমার এসএল পয়েন্ট। কতটা আমি তাহলে এসএল ধরবো, আর আমার এন্ট্রিটা তাহলে কোথাও হবে, হিসাবটা মনে আছে? না, আমি আমার এন্ট্রি হচ্ছে মোটামুটি, আমি এইখানটা এন্ট্রি ধরেছি 160 টাকা, যেটা আমি বারবার দেখালাম, এই যে 160, এই যে খুব ভাইটাল নিয়ে 159.96, ঠিক আছে? হ্যাঁ 59.90 96, এটা হচ্ছে খুব ভাইটাল লেভেল। তাহলে এখান থেকে এটা কত হচ্ছে আমার এসএল কত পড়লো না, 1 টাকা 30 পয়সা আমার এসএল পড়লো, অর্থাৎ আমি 1 টাকা 30 পয়সা এসএল দেবো। তাহলে 1 টাকা 30 পয়সা এসএল দিলে তাহলে কত পার্সেন্টেজ হলো না, 0.8% আমি এসএল ধরেছি, তাহলে আমার টার্গেট হবে 0.8%। আমি রিস্ক কতটা নিই না, 200 টাকা রিস্ক নিই, মানে এবার আমাকে কোয়ান্টিটি ঠিক করতে হবে। 1 টাকা 30 পয়সা করে যদি তোমার এসএল হয়, তাহলে আমার তো রিস্ক তো 200 টাকার, তাহলে কত টাকার কত কোয়ান্টিটি শেয়ার তুললে আমার 200 টাকাই রিস্ক হবে, তার বেশি হবে না। তো সেটা করে নিই চলো। ধরো 200 টাকা হচ্ছে আমার রিস্ক, আর আমার এসএল কত হচ্ছে 1 টাকা 30, তাহলে ভাগ করো 1 টাকা 30 দিয়ে ভাগ করো, দেখো 153 পিস কোয়ান্টিটি আমার কী হবে, 153 কোয়ান্টিটি আমার ইয়ে হবে, মানে কোয়ান্টিটি হবে, 153খানা কোয়ান্টিটি শেয়ার হবে। অর্থাৎ এখন আমি কিন্তু 200খানা কোয়ান্টিটি তুলতে পারবো না, 200টা কোয়ান্টিটি 50খানা মতো কোয়ান্টিটি বেশি তোলা মানে অনেক টাকা বেশি তোলা, মানে
60-70 টাকা মতো বেশি যাবে। ঠিক আছে? তাহলে আমি তুলব কটা? আমাকে দেখাচ্ছে ৳1.30 করে যদি আমি এসএল ধরি, তাহলে 200 টাকা যদি রিস্ক নিই, তাহলে আমার কোয়ান্টিটি হবে ৳153। এই 200 টাকা যে রিস্কটাকে আমি ভাগ করেছি, ৳1 আমার যে এসএল ৳1.30 দিয়ে আমি ভাগ করেছি 153 পিস। চলো তাহলে দেখা গেল 153 কোয়ান্টিটি শেয়ার আমি কি করলাম? সেল করলাম। ঠিক আছে? তাহলে কি হয়ে গেল? তাহলে এটা আমার এসএল পয়েন্ট হয়ে গেল। এসএল কত? না একটা পার্সেন্টেজ ওয়াইজ 0.8% এসএল ধরেছি, মানে ৳1.30। তাহলে ৳1.30, এই যে ৳160 আমার এই যে তাহলে এটা এন্ট্রি হয়ে গেল। ৳160 নিচে গেলেই এন্ট্রি হয়ে গেল। এরকম আমি এন্ট্রি নিয়ে নিচ্ছি। তাহলে আমার এন্ট্রি লেভেল তৈরি হয়ে গেল। আমার এসএল পয়েন্ট তৈরি হয়ে গেল। এবার আসছে টার্গেট। টার্গেট কত হবে? প্রথমে আমার টার্গেট, আমার রুলস 1:1। ঠিক আছে? অর্থাৎ ৳1.30 যদি আমার এসএল হয়, তাহলে ৳1 ফার্স্ট টার্গেট হবে আমার 1:1 ৳1.30। তাহলে হিসেব করো ৳1.60 এর সাথে ৳1.30 বাদ দাও, কত হয়? ৳1.59 আর 30 বাদ দাও ৳158.70। এই দেখো ৳158.70। এই দেখেছো? দেখতে পাচ্ছ এইখানে ৳158.70, এইখানে আমার টার্গেট হবে, ফার্স্ট টার্গেট হবে এইটা। ঠিক আছে? ঠিক আছে? এই দেখো ৳158.70। এই দেখো হচ্ছে, এইটা হবে আমার ফার্স্ট টার্গেট। এইটা আমার ফার্স্ট টার্গেট হবে। ঠিক আছে? এটা আমার ফার্স্ট টার্গেট হবে ৳158.70। হলো? এবার দেখো আমার টার্গেট, ফার্স্ট টার্গেট 158.70। এবার আমার একটাই কাজ, সেটা কি? একটাই ফোকাস, হয় ৳158.70 টার্গেট নেব, আর নাহলে আমি এইখানে এই যে ৳160.30 আমি এসএল নেবো। এবার দেখতে হবে কী হয়। এখন কি হতে পারে শোনো, বলে দিচ্ছি। এই টার্গেট অবধি আসবে বলেই তো আমি করেছি, আমার অ্যানালিসিস আসবে। এক্ষুনি যে চলে আসবে এমন কোনো মানে নেই। আবার চলেও আসতে পারে, একটা বা দুটো ক্যান্ডেল করে নামিয়েও দিতে পারে। কিন্তু এটাও হতে পারে, এটাও তোমাদের বলে রাখি, ধরো এখান থেকে ও আবার একটু ঘুরে গেল। এই যে দেখছো, এই যে দেখছো না, এটা একটা সাপোর্ট। ঠিক আছে? কেন এটা সাপোর্ট কেন? একটু আগের দিনে যাও, আগের দিন দেখো এখানে অনেকবার রেজিস্ট্যান্স নিয়েছিল, দেখেছো? এর নিচে দেখো লো মেরেছিল, লো থেকে ও এখানে গেছে ওপরে এত অবধি ৳159.55 অবধি গেছে। গিয়ে দেখো প্রায় 1, 2, 3, 4, 5, 20 মিনিট ধরে কনসলিডেশন করেছে, এবং একই লেভেলকে দেখো রেজিস্ট্যান্স, এই লেভেলকে দেখেছো, এই লেভেলটাকে রেজিস্ট্যান্স নিচে, আর উপরে যেতে পারে না। ও দেখো আবার ওখান থেকে নিচে নেমে এসেছিলো, নিয়ে দেখো এইখানে ক্লোজ করেছিল। আজকে খুলেই কী করেছিল? ওপরে গিয়েছিল। ঠিক আছে? মানে এই যে রেজিস্ট্যান্স নিচ্ছিল কালকে, এইটাকে ভেঙে ওপরে গিয়েছিল, কিন্তু আবারও নিচে এসে এখানে ক্লোজ করলো, করে আবার পরের ক্যান্ডেলটা আবার এখানে এসে একটা নতুন লো মারলো। অর্থাৎ কি হলো? এই যে আবার উপরে উঠে গেল, এই যে নামছে ন্যাচারালি কী হলো? এই যে আগের দিন যে এখানে যে এই যে রেজিস্ট্যান্স ছিল, এটাই এখনও সাপোর্ট হয়ে গেল। এই লেভেলটাই এখন সাপোর্টের কাজ করবে, ৳159.55। দেখো তাই করছে, দেখো সাপোর্টের কাজ করছে, দেখেছো? এই দেখো আজকে দেখো কী বললাম, এই দেখো সাপোর্টের কাজ করছে, এই গ্রিন ক্যান্ডেল হচ্ছে। ও ধরো হতে পারে আরও এই যে আমি যেখানে যে লেভেলে আমি সেল করেছি, এই লেভেলটাকে টাচ করতে পারে। ঠিক আছে? কিংবা এমন হতে পারে এই লেভেলটাকে টাচ করে, এই লেভেলটাকে ব্রেকআউট দিয়েও এই যে ট্রেন্ড লাইনটা আমি টেনেছি উপরে, এই যে গ্রিন কালারের যে ট্রেন্ড লাইনটা, ধরো এই ট্রেন্ড লাইনের কাছেও আসতে পারে। বুঝতে পারছো? তাহলে বুঝতে পারছো? তাহলে অনেক কিছু হতে পারে। আমি যেখানে সেল করেছি ৳159.96 নিচে, ঠিক আছে? ধরো এত অবধি টাচ করতে পারে, উঠে টাচ করে ও আবার নিচের দিকে আসতে পারে, কিংবা এই লেভেলটাকে আবারও ব্রেকআউট করে হয়তো আবার দেখা গেল চেষ্টা করবে এই ট্রেন্ড লাইনের আশপাশ যেতে বা ট্রেন্ড লাইনকে টাচ করতে। কিন্তু আমি অ্যানালিসিস আগেই করে ফেলেছি, তাই আমার ভয় পাবার কিছু নেই। এবার একটাই ফোকাস, হয় আমি নিচে এই ৳158.70 আমি টার্গেট নেবো, আর তা নাহলে আমি এসএল নেবো। দুটোর একটা। চলো এবার দেখা যাক, দেখো কী হচ্ছে দেখিনি। তাহলে বন্ধুরা দেখতে পেলে আমি কি বলেছিলাম, মিলল তো আমার কথাটা? মিলল? এটা কোনো রকেট সায়েন্স নয়, বুঝতে পারলে? এটা কোনো রকেট সায়েন্স নয়। এই স্টকটাকে আমি এই যে দিনের পর দিন আমি অবজার্ভ করে এসেছি না, এটা তার ফল। তাই আমি আগে থেকেই বলে দিতে পারছি এ কী করবে, কী করতে পারে। কি বলেছিলাম? যখন ও নিচে এসেছিলো, দেখলে এখানে ব্রেকডাউন করলো, আমি ঢুকলাম, এন্ট্রি হলো আমার। আমি বলেছিলাম, আমি কি বললাম? ও যদি ওপরে যায় একবার, আমি যে লেভেলে সেল এন্ট্রি নিয়েছি, এই লেভেলটাকে ও টাচ করতে পারে। এই দেখো এই সবুজ ক্যান্ডেলটা টাচ করেছিল, এই দেখো 11টা 5-এর এই সবুজ ক্যান্ডেলটা টাচ করেছিল। আমি এও বলেছিলাম যে হতে পারে ও ব্রেকআউট দিয়ে ওপরে যেতে পারে। গেলে কত অবধি যেতে পারে? এই দেখো ওপরে এই যে ট্রেন্ড লাইনটা আমি টেনেছি, সবুজ কালারের এই যে ট্রেন্ড লাইনটা আমার টানা আছে, ও এই ট্রেন্ড লাইনের কাছাকাছি যেতে পারে, কিংবা এই ট্রেন্ড লাইনটাকে ও টাচ করতে পারে, কিছু একটা করবে। কিন্তু আমি কনফার্ম হয়ে আছি কি, যে আমার মন বলছে যে স্টকটা আজকে নিচেই আসবে, তাই এর ওপরে বেশি ওপরে যেতে পারবে না। যে একটা জিনিস কি, এটা একটা কনফার্ম হলাম আমি, যে এই ট্রেন্ড লাইনটাকে দেখেছো ব্রেক করে ওপরে যেতে পারছে না। এই ট্রেন্ড লাইনটাকে ও কী করছে? বারবার রেজিস্ট্যান্স নিচ্ছে। অলরেডি ও 1 বার 2 বার
3বার দেখো রেজিস্ট্যান্স নিয়েছে, দেখেছো? তো 3বার ট্রেন লাইনটাকে ও রেজিস্ট্যান্স নিচ্ছে, আবার চতুর্থবারের জন্য দেখো কাছাকাছি এসছে, আর একটু বাকি আছে। কিন্তু কোথায় যেন মনে হচ্ছে স্টকটা নিচের দিকে আসবে বলেই মনে হচ্ছে। তাহলে বন্ধুরা দেখতে পেলে কি বলেছিলাম, বুঝতে পারলে তাহলে কি বলেছিলাম তখন? দেখলে তো বলেছিলাম না? তাহলে দেখো আমার ফার্স্ট টার্গেট ছিল কোথায়? 158 টাকা 70 পয়সা ছিল আমার ফার্স্ট টার্গেট। ওকে, দেখো 158 টাকা 70 পয়সা মেরে দিয়েছে। দিয়ে এর পরেও যদি নিচে আসে তাহলে 157 টাকা 81 হচ্ছে সেকেন্ড টার্গেট। তো যাই হোক, তাহলে কি হলো, কি প্রমাণ পাওয়া গেল দেখলে আজকে? তার মানে আমি যদি এই সেকেন্ড ট্রেডটা যদি আমি এন্ট্রি নিতাম, আমি কিন্তু এন্ট্রি নিইনি। আমি এতদিন তোমাদেরকে এটা শেখাচ্ছিলাম যে আমি কীভাবে বোঝাচ্ছিলাম। আমি যদি এন্ট্রি করতাম কখন কীভাবে এন্ট্রি করতাম সেটা আমি দেখালাম, কারণ তোমরা তো জানো যে একটা ট্রেড করার পর আমি দ্বিতীয় ট্রেড নিই না, যতই কনফার্মেশন থাকুক। কটা বাজে দেখো, প্রায় 2টোর পর, এখন বাজে 2:18:20, 2:15 ক্যান্ডেলে দেখো অবশেষে টার্গেট হিট করলো। তাহলে দেখতে পেলে কি কেন ওপরে এই ট্রেন লাইনটা টেনেছিলাম? কারণ আমার বারবার যখন আমি দেখছি যে এই ওপরের ট্রেন লাইনকেও টাচ করার জন্য উপরে যাচ্ছে, কিন্তু ওখান থেকে আবারও নিচে চলে আসছে, আবার গেল দেখো আবারও নিচে চলে আসছে। হ্যাঁ, ধরো আমার তো প্রথমে এই ট্রেন লাইনটা ছিল, আমি এইটাতেই রাখছি, ধরো এই ট্রেন লাইনটা আমার প্রথমে ছিল, ঠিক আছে? আমি এইটাই রেখে দিলাম, ঠিক আছে? আমি এইটাকেই রেখে দিলাম। কী করলো দেখো, ও গেল এত অবধি, আবার নেমে এসেছিলো, আবার কী করলো দেখো উপরে গেল। এই দেখো আমি তখন প্রথমে কি বলেছিলাম যে দেখো সাইড ওয়েজ হয়ে যাচ্ছে, ক্রমশ এটা সাইড ওয়েজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? কোন দিকে যাবে কোনো ঠিক নেই, ও উপরে মানে আপ সাইডও মুভ দিতে পারে, আবার নিচের দিকেও আসতে পারে, ঠিক আছে? কিন্তু সাইড ওয়েজ হয়ে গেছে। তারপর দেখো উপরে গেল, আবার দেখো এখান থেকে এরকম আবার একটু নিচে এলো, দেখো ট্রেন লাইনকে সাপোর্ট নিল, সাপোর্ট নিয়ে আবার ও উপরের দিকে যাওয়ার মানে চেষ্টা করছে, ও কিন্তু আপ সাইডে মুভমেন্ট দেওয়ার চেষ্টা করছে, বাট কী হচ্ছে, ও যেতে পারছে না। দেখো জাস্ট এই যে সেকেন্ড টাইম যখন এই এত অবধি উঠেছিল, দেখো আমি জাস্ট সেকেন্ড টাইমে এই হাইটা, হ্যাঁ, এই অবধি টেনে দিলাম। কোনটা? দেখো এই হাইটাতে আমি একটা নাগাদ, দেখেছো এই হাইটাতে, এই পয়েন্টটার সাথে আমি এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই দুটো টেনে দিলাম। দেখো আবার তাহলে কী করলো, দেখো ওপরে গেল, নিচে এলো, সেই ট্রেন লাইনকেই যদি আমি এই দুটো পয়েন্টকে যদি এক করেছি, দেখো আবার নতুন করে সেই ট্রেন লাইনকেই ও কী করছে, রেজিস্ট্যান্স নিচ্ছে, আর দেখো আস্তে 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 ওপর থেকে পড়ছে। অবশেষে দেখো দুটো আর একে তিনটে ক্যান্ডেল করে ও 158 টাকা 70 পয়সা দেখো টাচ করে দিল। ওকে, তাহলে বুঝতে পারলে? তাহলে আমার কী হলো, 1:1 প্রফিট আমি পেয়ে গেলাম। আর এবার 1:2 হচ্ছে এই 40 আসার কথা, এই 157 টাকা 40 হলে 1:2 হবে। কিন্তু আমি কি বললাম যে আজকের যে লো মেরেছে, এই যে লো 157 টাকা 81, এই লো পর্যন্ত যদি আসে তাহলে টার্গেট নিয়ে নেওয়া যেতে পারে, একটু অপেক্ষা করা যেতে পারে। বাট দেখো আমার কিন্তু এইটাই কিন্তু অ্যাকচুয়ালি মেনলি টার্গেট, 1:1 টার্গেট দিয়ে দিচ্ছে, তাই এখান থেকে বেরিয়ে যাওয়াটা উচিত, ঠিক আছে? এখন যেহেতু দেখা যাচ্ছে, দেখো নিফটিও দেখো 61 পয়েন্ট মাইনাসে আছে, হ্যাঁ, বাজারও নিচে চলছে। তারপর দেখো নিফটি নেক্সট 50 দেখো 145-46 পয়েন্ট মাইনাসে আছে, মানে এই যে এই ইন্ডেক্সের আন্ডারে এই স্টকটা চলে, দেখো কিরকম পড়ছে দেখো। তাই এই ইন্ডেক্সটাকেও যদি ফলো করা যায়, নিফটিকেও যেখানে দেখা যাচ্ছে নিচে আসছে, আর পাশাপাশি একটা জিনিস দেখিনি, কোথায় গেল, হ্যাঁ ব্যাঙ্ক নিফটিও দেখো, মোটামুটি ব্যাঙ্ক নিফটি মাত্র 39-40 পয়েন্ট আপে রয়েছে, মানে গ্রিন হয়ে রয়েছে। কিন্তু নিফটি যেহেতু নামছে হতে পারে ব্যাঙ্ক নিফটিও নিচে আসতে পারে, অনেক উপর থেকে ব্যাঙ্ক নিফটি আস্তে আস্তে নিচের দিকে এসছে। তো যাই হোক, তাহলে বুঝতে পারলে এই দেখো কীরকম নামছে, দেখেছো? দেখো সেকেন্ড ট্রেডের জন্য কিন্তু ওয়েট করা যেতে পারে, বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি ধরো যদি সেকেন্ড টার্গেট, এই যে সেকেন্ড টার্গেট এইটা, ঠিক আছে? এই সেকেন্ড টার্গেট পর্যন্ত ওয়েট করবো। যদি এই কত 57-80 আর 58-70, ওই 90 পয়সা মতো যদি নিচে থেকে আবার ঘুরে গিয়ে ও এই লেভেলটা, এই ফার্স্ট টার্গেটের লেভেলকে যদি ও টাচ করে, তাহলে আমি এখান থেকে কী করবো না, প্রফিট বুক করে বেরিয়ে যাবো, আর ও ওয়েট করবো না, কারণ 1:1 প্রফিট বুক করাটা অবশ্যই উচিত। তাই যতক্ষণ পর্যন্ত ও আমার এই লেভেলটার নিচে থাকবে, ফার্স্ট টার্গেটের লেভেলের নিচে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি হোল্ড করবো, ট্রেডটাকে হোল্ড করবো, ঠিক আছে? ট্রেডটাকে হোল্ড করবো, কিন্তু যখনই ওই 158-70কে টাচ করে দেবে, আমি কিন্তু এখান থেকে বেরিয়ে যাবো, আর ওয়েট করবো না। তাহলে চলো আজকের মধ্যে তাহলে এই যে সেকেন্ড ট্রেড, যেটা আমি
পেপার ট্রেড করে তোমাদেরকে শেখালাম, বোঝালাম কোথায় এসএল নিলাম, এসএলটা কীভাবে নিলাম, এন্ট্রিটা কোথায় করলাম, টার্গেটটাই যে দেখলে টার্গেট লাগানো ছিল। তাহলে দেখো ধৈর্য, কত ধৈর্য থাকলে তবে এটা সম্ভব হয়। দেখো কোথায় আমার কেনা পড়েছিল, ঠিক এইখানে ধরো, এইখানে ধরো আমার কেনা পড়েছিল, মানে 11:20 নাগাদ ধরো এন্ট্রি নেওয়া হয়েছিল। 11:20 বলা ভুল হবে, আরও এখানে এই যে এই ওপর থেকে যখন নিচে নামছে, এই যে ওপর থেকে যখন নিচে নামছে, এই যে এই ক্যান্ডেলটা ধরো, এই ক্যান্ডেলটা ধরো 10:50, তাহলে 10:50 ধরো এন্ট্রি হয়েছিল ডাউন সাইড, ঠিক আছে, শর্ট করেছিলাম 10:50 থেকে। এখন বাজে কটা দেখো, কোন ক্যান্ডেলে দিল, কটার সময় দিল আমার টার্গেট, 2:15, 10:50 থেকে 2:15। মানে বুঝতে পারছো কতক্ষণ ধরে তোমরা চিন্তা করো, তাহলে বুঝতে পারছো তো। তাহলে দেখো, তাহলে কতক্ষণ ধরে ওয়েট করে 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 অবশেষে দেখো লক্ষ্যে পৌঁছতে পারলাম, প্রফিটটা পেলাম। তাহলে সেই আমি যা বলেছি এর আগে ভিডিওতে, মানে মার্কেটে টিকে থাকার জন্য যে মূল যে মন্ত্র, আর সেটা হচ্ছে বিশ্বাস, ভরসা ও ধৈর্য। ঠিক আছে, চলো দেখো নামছে, ক্রমশ নামছে, ক্যান্ডেল দেখো কত সুন্দর লাল ক্যান্ডেল হয়ে নামছে সেকেন্ড টার্গেটের দিকে। তো চলো, আর কি হয়ে গেল, ফার্স্ট টার্গেট দিয়েছে। আর ভিডিওটাকে বড় করছি না, মোটামুটি যা বোঝাবার আমি বুঝিয়েছি, তোমরা নিশ্চয়ই বুঝেছো। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে, জানার ইচ্ছে থাকে, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখেছো 158:34 হয়ে গেছে, আর একটুখানি বাকি, বেশি না, 2:24। এই ক্যান্ডেলটা আর কিছুক্ষণ পরে 24 হয়ে 42 সেকেন্ড চলছে, দাদা আর 10-15 সেকেন্ড পরে এটা বন্ধ ক্লোজ হয়ে যাবে, তারপরে ক্যান্ডেলটা হতে পারে নিচে আসতে পারে। চলো তাহলে এখানে ভিডিওটা শেষ করছি, কেমন? ওকে।